21শে জুলাই মানে একটা ঐতিহাসিক মুহূর্ত, শহীদ তর্পণ। আর তার পাশাপাশি শহীদ তর্পণের পাশাপাশি এই যে লোকসভা ভোটে ঐতিহাসিক জয়, বিপুল জয়, বিধানসভার উপনির্বাচনে জয়, এগুলি মা মাটি মানুষকে উৎসর্গ করবেন আমাদের নেত্রী। তো প্রত্যেক বছরই ভিড়টা যেন তার আগের বছরকে ছাড়িয়ে যায়। রেকর্ড ভাঙার লড়াইটা নিজেরাই নিজেদের সঙ্গে লড়ে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বাংলার প্রভাব আরও দৃঢ় করা, এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা কোনো আত্মতুষ্টি দেখাতে চাই না। আমাদের আলো ভালো কাজ করতে হবে, আরও বেশি করে কাজ করতে হবে। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে শুধরে নিয়ে কিভাবে আরও নিবিড় জনসংযোগ করা যায় সেই নির্দেশ নেতৃত্ব দেবেন। অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব শ্রদ্ধা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুব স্নেহ করেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল যা ছিল ঠিক, এখনও পর্যন্ত অখিলেশ যাদব আসছেন। যদি ওয়েদার ঠিক থাকে, ফ্লাইটের কোনো প্রবলেম না হয়, তাহলে অখিলেশ যাদব নিশ্চিতভাবেই আজকের মঞ্চে থাকবেন। এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশন থেকে যে ফেরি সার্ভিস রয়েছে হাওড়া স্টেশনের বাইরে, সেই ফেরি সার্ভিস কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের যে জমায়েত, সেই জমায়েত কিন্তু নদী পার করে, গঙ্গা পার করে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে, তারা একেবারে কেউ ফুটপাথ ধরে বা কেউ একেবারে ধার দিয়ে, তারা কিন্তু সবাই একেবারে ধর্মতলামুখী হয়ে পড়েছে। কারণ যে পরিমাণ ক্যাপাসিটি রয়েছে ফেরি সার্ভিসের, তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছে হাওড়া স্টেশনের বাইরে। স্বাভাবিকভাবেই এই এত সংখ্যক মানুষ, তাদেরকে যদি ধর্মতলা নিয়ে যেতে হয় ফেরি সার্ভিসের মাধ্যমে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং তুমি জানো যে সকাল থেকে কিন্তু ছবিটা বিক্ষিপ্ত ভিড়ের ছিল, কিন্তু যত সময় এগিয়েছে ততই দেখা যাচ্ছে যে কার্যত তৃণমূল কর্মীদের দখলে চলে গেছে হাওড়া স্টেশন। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও কিন্তু তৎপরতা রয়েছে, যেহেতু হাওড়া ব্রিজের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা পায়ে হেঁটে এই মুহূর্তে ধর্মতলামুখী। স্বাভাবিকভাবে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের কর্তারা থেকে শুরু করে একেবারে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেককে রাস্তা নামিয়ে দেওয়া হয়েছে, যাতে সুশৃঙ্খলভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা যেতে পারে এবং তাদের যাতায়াতের জন্য কোনো সমস্যা না হয়, এটা যেমন লক্ষ্য রাখছে, ঠিক তেমনভাবে কোনো বিপদ যাতে না ঘটে যায় হাওড়া ব্রিজের উপর, সেটাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। হাওড়ার যে মিছিল, সেই মিছিল কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে এবং বেরিয়ে এই হাওড়া ব্রিজ ধরে ব্যাবরন রোড, টি বোর্ড হয়ে একেবারে সেটি কিন্তু পৌঁছে যাবে ধর্মতলায়। একেবারে সেই ছবিটা দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গার ছবিটা যদি দেখেন যে যত মূল সভামঞ্চের সময়ের দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে, অর্থাৎ 12টার দিকে, ততই তৃণমূল কর্মীদের যে স্রোত ধর্মতলামুখী সেটাও যেন বাড়ছে বলে মনে হচ্ছে। আর এবার অরিত্রিক ভট্টাচার্য আমাদের আরেক প্রতিনিধির কাছে যাবো। অরিত্রিক, তুমি যেখানে রয়েছে একবার দেখাও ছবিটা। দেখো, এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে রয়েছি আমি এবং যে ছবিটা এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ছোট ছোট মিছিল এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মানুষ হেঁটে আসছেন, তারা এই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে ধর্মতলার সমাবেশের দিকে এগোচ্ছেন। এবং এই যে মুখটায়, চাঁদনি চকের মুখটায়, এখানে কলকাতা পৌরসভার 47 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে যারা দীর্ঘ পথ হেঁটে এই মিছিলে আসছেন তাদেরকে এখান থেকে জল, বাতাসা, বিস্কুট এগুলো সরবরাহ করা হচ্ছে, যাতে তারা এতটা মিছিলের পর কিছুটা আশ্বস্ত হয়ে ধর্মতলার দিকে এগোতে পারেন। এবং সার্বিকভাবে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং যত বেলা বেড়েছে, আমরা সেন্ট্রাল অ্যাভিনিউর এই চত্বর জুড়ে যে মিছিলগুলো আসছে তার সংখ্যাও বাড়তে দেখেছি এবং রাস্তার দুপাশে প্রচুর গাড়ি এবং বাস দাঁড়িয়ে রয়েছে। তার কারণ এই অবধি কিন্তু পুলিশের পক্ষ থেকে অ্যালাউ করা হচ্ছে যে কোনো বড় গাড়িতে, বাসগুলোকে এখানেই কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তারপর এখান থেকে নেমে বাকিরা হেঁটে আসছেন। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে পায়ে হেঁটে শেষ পর্যন্ত কিন্তু মূল মঞ্চের দিকে এগোতে হচ্ছে সকলকে। আর আপনাদের এবার দেখিয়ে দেবো ঠিক কোন কোন দিক থেকে এই মিছিল এসে পৌঁছবে। রুট ম্যাপ একবার দেখিয়ে দেবো। শিয়ালদা স্টেশন থেকে যারা আসছেন, হাওড়া স্টেশন থেকে আসেন এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা হাওড়া স্টেশন থেকে আসছেন, হাওড়া ব্রিজ, ব্রাবন রোড, নিউ সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে তারা পৌঁছবেন মূল সভাস্থলে। লালবাজার সূত্রে কিন্তু এই বিভিন্ন রুট ম্যাপ একেবারে বেঁধে দেওয়া হচ্ছে, আর সেই পথেই কিন্তু এগোচ্ছেন সকলে। উত্তর কলকাতা থেকে যারা আসবেন, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে তারা পৌঁছবেন ধর্মতলায়। আশুতোষ মুখার্জি রোড অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে যারা যাবেন, জওহরলাল নেহরু রোড হয়ে তারা পৌঁছবেন একেবারে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়।
শিয়ালদা স্টেশন থেকে যারা আসবেন এজেসি বোস রোড হয়ে মৌলালি ক্রসিং পেরিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে তারা পৌঁছে যাবেন একেবারে মূল সভাস্থলে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে আপনাদের নিয়ে যাব। শিয়ালদা স্টেশন চত্বরে ভিড় কতটা জমজমাট উজ্জ্বল? দেখো, একেবারে 21শে জুলাইয়ের যে ছবি এই মুহূর্তে কিন্তু শিয়ালদা স্টেশন সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ বিশ্বজিৎ যে ছবি দেখাচ্ছে, মানুষ নামছেন ট্রেন থেকে এবং তারপর সোজা ধর্মতলার উদ্দেশ্যে কাতারে কাতারে মানুষের ভিড়। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে যা লোক দেখতে পাচ্ছ তার কয়েক গুণ লোক কিন্তু আগে ধর্মতলায় পৌঁছে গেছেন এবং আরও কয়েক গুণ লোক এখানে আসবেন। আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগের দিন। আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আগামী দিন কিভাবে পথ চলবে তার একটা শিক্ষা নেওয়ার দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। তিনি যেমন একদিকে সাফল্যের দিকগুলো তুলে ধরবেন, পাশাপাশি 2026-এ তাদের লক্ষ্য কি, 2026-এর আগে তিনি দলকে কিভাবে উজ্জীবিত করতে চান, কিভাবে শুদ্ধিকরণ করতে চান, সেই কথাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সেই বার্তা শোনার জন্য আবেগতাড়িত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ভিড় জমাচ্ছেন। একবার শিয়ালদা স্টেশনে এসে নেতৃত্বের দিকে হাত নেড়ে তারা রওনা দিচ্ছেন।